আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর কোরবানির পশুর হাট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেখতে থাকুন। কাজিরহাট পাবনা মহাসড়কের পাশেই আমিনপুর বাজার ফুটবল মাঠ প্রাঙ্গণে প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে হয়ে থাকে কোরবানির পশুর হাট। আর এই হাটটির সাপ্তাহিক বার শনিবার ও বুধবার। ভোরের আলো ফুটতে না ফুটতেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাটটিতে গরু মহিষগুলো আসা শুরু হয়েছে। আর এই আমিনপুর পশুর হাটটি বছরে কোরবানির ঈদকে ঘিরেই আয়োজন করা হয়। তাই আশপাশের বিভিন্ন এলাকার মানুষজন তাদের গৃহপালিত গবাদি পশুগুলো বিক্রির উদ্দেশ্যে এই হাটটিতে নিয়ে আসেন। হাটটির পূর্ব পাশে রয়েছে ছাগল ভেড়া বেচা কেনার জায়গা এবং বিক্রেতারা সকাল থেকেই হাটটিতে ছাগলগুলো নিয়ে আসতেছেন। অনেকে আবার বাঁশখুঁটি নিয়ে আসছেন বাড়ি থেকে গরুগুলো বাঁধার জন্য। হাটটি যেহেতু প্রতি বছর কোরবানি ঈদের সময় হয়ে থাকে, সেজন্য আশপাশের এলাকার ও আমিনপুর এলাকার নানা পেশার মানুষজন এই হাটটির সৌন্দর্য উপভোগ করতে আসেন তাদের পরিবারের ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে। সকাল সকালই হাটটিতে দুটি বড় মহিষ এসে উপস্থিত হয়েছে। এগুলো দেখার জন্য বাচ্চা পোলাপান ভিড় করছে। সেই সাথে মহিষের পাশাপাশি এই হাটটিতে ছোট বড় অসংখ্য গরু ছাগল উঠেছে। অনেকে এসেছেন হাটটির গরু ছাগলের সৌন্দর্য দেখার জন্য, আবার অনেকে এসেছে তাদের পছন্দের কোরবানির গরু ছাগল কেনার জন্য। আমি আমার ভাতিজা সিয়াম ও আমার ভাগিনা সামিউলকে নিয়ে গেছিলাম হাটটিতে গরু ছাগল দেখানোর জন্য। আর আমার ভাগিনার আবদার ছিল আইসক্রিম ও শরবত খাবে সে। সেজন্য তাদের আইসক্রিম ও শরবত খাইয়ে আমি পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। গরু ছাগলের পাশাপাশি এই হাটটিতে অনেক মুখরোচক খাবার উঠেছিল। সেই সাথে গরু জবাহ করে রান্নার জন্য প্রস্তুতি করার জন্য মাংস বানানোর খাটিয়া, চাপাতি, চাকু ও বিভিন্ন সরঞ্জাম এই হাটটিতে উঠেছিল। হাটটিতে গরু বিক্রি করতে আসা বিক্রেতা ও ক্রেতাদের জন্য কয়েকটি ভ্রাম্যমাণ খাবারের হোটেল বসেছিল। আর এই হাটটি যেহেতু প্রতি বছর কোরবানি ঈদের সময় হয়ে থাকে, সে তুলনায় এই হাটটিতে অনেক গবাদি পশু উঠেছিল। না সমস্যা নাই ভাই কতক্ষণ করে দিবি
খারাপ ভালো হ্যাঁ কি বলে লিক এটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায়, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।